ফের বদলালো অভিষেকের বৈঠকের দিন। রবিবার নয়, শনিবারই হবে জেলার নেতাদের সঙ্গে কমান্ড 2 এর আলোচনা। 16ই মার্চ নয়, 15ই মার্চই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে 15ই মার্চই বৈঠক হওয়ার কথা ছিল। তৃণমূল সূত্রে খবর, তারিখ বদলে 16ই মার্চ করা হয়। সেই তারিখ ফের বদলালো। অবশেষে ওই বৈঠকের দিন ফের 15ই মার্চ। মাঝে মধ্যে আপনার কনফিউশন বা বিভ্রান্তি হতেই পারে। মনে হতেই পারে রাজ্যের শাসক দল একটি রাজনৈতিক দল নাকি পাড়ার ক্লাব। কেন বলছি? ঘটনা পরম্পরা দেখুন। সকালে বৈঠক ডাকা হচ্ছে অমুক দিনে, বিকেলে বিখ্যাত কেউ একজন জানিয়ে দিলেন তার সময় নেই বা তার সঙ্গে আলোচনা না করেই দিনক্ষণ ঠিক করা হয়েছে, তিনি থাকতে পারবেন না, তার ডেট ভিন্ন। তবু বৈঠক হলো, সিদ্ধান্তও হলো। দলীয় নেতারা বাড়ি ফিরে ঘুমাতে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপে নির্দেশ পেলেন, যা সিদ্ধান্ত হয়েছে সব বাতিল। এটা কোনো মিটিংই হয়নি। নমস্কার, আমি তপচা, শুরু করছি মাধ্যমের আজকের পডকাস্ট। পাড়ার ক্লাব না রাজনৈতিক দল তৃণমূল? তারিখ নিয়ে বচসা, বাতিল বৈঠক। মিটিং হয়নি মানে? রীতিমতো গভীর আলোচনার শেষে সকলের সব বক্তব্য মিনিটসে লিখে কোথায় কোথায় গলদ থাকবে, কোথায় গলদ প্রকাশ্যে আনতে হবে, সব ঠিক হয়ে গেল। সঙ্গে গোপনে কি ধরনের প্রচার চালাতে হবে, কোথায় আড়াল করা হবে প্রচার, সেই সবও ঠিকঠাক বলেও দেওয়া হয়েছিল। কোনো বিধানসভা ক্ষেত্রে ভুতুরে ভোটার নিয়ে কত দূর পর্যন্ত সরব হবে দল, সেটাও যথাযথ ঠিক হয়ে গিয়েছিল ওই একটি বৈঠকে। এমনকি নেত্রীর নির্দেশ মোতাবেক প্রতি জেলায় বিধানসভা পিছু একটি করে প্রাথমিক কমিটিও গড়ে ফেলা হয়েছিল। আর এখন কালীঘাট বলছেন বৈঠক বাতিল। কিন্তু কেন? প্রশ্ন করায় বেজায় ধাতানি খেয়েছেন বক্সিবাবু। জানিয়ে দেওয়া হয়েছে ওটা কোনো বৈঠকই হয়নি, জেলায় জেলায় কমিটি হলো। কই, আমি তো কিছু জানি না। আরে ওই বৈঠকে তো আপনার থাকার কথাই নয়। তাই তো নেতাজি ইন্ডোর থেকে একটা জাম্বো কমিটি করে দিয়েছিলেন। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের নির্মলবাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন, সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের, শামিরুল রাজ্যসভার এমপি, বাপি হালদার আমাদের এমপি মথুরাপুরের, পুলক রায়, জগদীশ বাসুনিয়া কুচবিহারের, মোশাররফ হোসেন ইটাহারের, ঋতব্রত ট্রেড ইউনিয়নের, ডক্টর মানস ভূঁইয়া মিদনাপুরের, বীরবাহা হাসদা ঝাড়গ্রামের, রাজীব ব্যানার্জি, ব্রাত্য বোস, প্রকাশচিক বারিক, স্নেহাশিস চক্রবর্তী, সায়নী তিনাঙ্কুর, বেচারাম মান্না, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে, এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এবং বক্সিদাকে আমি এই লিস্টটা দিয়ে বলবো যে এটা হাতে রাখতে, অরূপ এটা দিয়ে দাও, হাতে রাখতে এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি জানি না মানে
আমার প্রতিনিধি জানেন না, আমার প্রতিনিধি অর্থাৎ আমার পরিবারের লোক, কারণ দলটা পারিবারিক, তোমরা কর্মচারী। না, এইসব তিনি বলেননি, তবে বুঝিয়েছেন পরিবারের প্রতিনিধি, অন্তত তোমাদের থেকে বড় নেতা। অর্থাৎ কি না, নেতা নাম্বার 2 তো ছিলেন না বৈঠকে, তাহলে কিসের সিদ্ধান্ত? নেতা যতই 2 নম্বরই হোক না কেন, তার অনুপস্থিতিতে কেন 10 নম্বরের সিদ্ধান্ত? মূল কথা তো তিনিই কইবেন, কারণ তিনি হাফ ল্যাম্প পোস্ট অর্থাৎ ত্রিফলা, যে ত্রিফলায় আলো হয় না রাস্তায়, কিন্তু পকেট ভরে ঠিকঠাক। বাকিরা তো দুদু ভাতু, কর্মচারী, পারিবারিক ক্লাবের থুরি দলের। 2 নম্বরে নেতা বলেছেন অমুক দিনে তিনি বসবেন জেলার লোকের সঙ্গে, তার মানে সেটাই সিদ্ধান্ত। তোমাদের কেন আগ বাড়িয়ে এই বেয়ারাপনা? অর্থাৎ কি না, সেদিন তোমরা যে মিটিং করেছিলে সেটা আসলে মিটিং হলেও বাস্তবে কোনো মিটিংই হয়নি। তিনি নেই, তাই মিটিংও নেই। একটা গোটা মিটিং, বৈঠক, স্রেফ ভ্যানিশ, একেবারে গিলিগিলি গে, আব্রাকাডাব্রা, হুস। ভুতুরে ভোটার নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পড়েছে ভাঁপড়ে। নেতাজি ইন্ডোরে দলনেত্রী বলেছেন খেলা হবে ভোটার লিস্টে। নেত্রীর কথা শুনে বিধানসভাগুলির বুথে বুথে নেমে পড়েছে তৃণমূল বাহিনী, কারণ নেত্রী জানিয়েছেন যারা ভালো কাজ করবে অর্থাৎ ভূত ধরবে তাদের প্রমোশন হবে। প্রমোশন মানেই বুথ থেকে মহকুমা, পঞ্চায়েত থেকে জেলার নেতা। যে যত বড় নেতা তার তত বেশি কাটমানি, যে যত ওপরে তার তোলাবাজির ক্ষমতা তত বেশি। কিন্তু মাঠে নেমে দেখছে গোড়ায় গলদ, ভূতে ভরপুর ভোটার তালিকা। কেউ মৃত, কেউ এলাকায় থাকেন না বহুদিন, অনেক নতুন বাসিন্দা, তাদের নামই নেই, অনেকের আবার 2-3 জায়গায় নাম। সীমান্তবর্তী জেলাগুলিতে সাধারণ বৃদ্ধির থেকে লাফিয়ে বাড়ে ভোটার। এইসব ভোটারের কেউ বাংলাদেশের, কেউ বা রোহিঙ্গা। দাবি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। সম্প্রতি নদিয়া, 2 চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে একাধিক বাংলাদেশিকে ভারতীয় ভোটার কার্ড সহ গ্রেফতার করা হয়েছে। কখনো মহারাষ্ট্র পুলিশ, কখনো বা অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তারা। কেউ পরিচিত জঙ্গি, কেউ বা স্লিপার সেলের সদস্য। গত 6 মাসে জাল ভোটার কার্ড সহ একাধিক বিদেশি বাংলাদেশের বাসিন্দাও গ্রেফতার হয়েছে রাজ্যে। সেখান থেকে চোখ ফেরাতে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা? কারণ রাজ্যের ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের দায়িত্বে থাকে রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকি রাজ্য নির্বাচনী কমিশনারের নাম ঠিক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় ডিএমরা থাকেন ভোটার তালিকা চূড়ান্তকরণে। তাহলে কি করে ভোটার তালিকায় এমন ভূতের হদিশ, এত ভূতের হদিশ? যে এই ইলেকটোরাল রোল, যেটা তৃণমূল যেটা নিয়ে হল্লা করছে, সেই ইলেকটোরাল রোল, এটাকে ইংরেজিতে বলে, অর্থাৎ ভোটের যে তালিকা, ভোটার তালিকা, এটা তৈরি করে হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার, যিনি কলকাতায় থাকেন। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ হয় কী করে? খুব স্পষ্টভাবে বলছি, এটাই নিয়ম। যদি তৃণমূল কংগ্রেসের নেতারা এটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে ওনারা বলবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএএস অফিসারের নাম পাঠান, সেখান থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একজনের নাম সিলেক্ট করেন। 3টে নামই মুখ্যমন্ত্রী পাঠাবেন, 3টে নামের মধ্যে থেকে কেন্দ্রের নির্বাচন কমিশন সিলেক্ট করবেন। যদি পছন্দ না হয় আবার রাজ্যকে বলবেন নাম পাঠান। নিজেরা কাউকে করতে পারবে না, এটা ভাবা উচিত আমাদের। নিজেরা কেউ কোনোদিন নির্বাচন কমিশন করতে পারবে না, রাজ্য সরকার নাম পাঠাবে, তার মধ্যে থেকে কেন্দ্র নির্বাচন কমিশন একটা নাম সিলেক্ট করবে। তার মানে বসছে কে? কলকাতায় যিনি বসে ইলেকটোরাল রোল দেখার কথা, সে তো মুখ্যমন্ত্রীর লোক বসে আছে তার মানে সেখানে। তাই তিনি কাজটা করাচ্ছেন কাকে দিয়ে? ডিএম, এসডিও, বিডিও আর তার নিচের স্তরে সরকারি রাজ্য সরকারি কর্মচারী দিয়ে। এর মধ্যে বিজেপি, গুজরাট এলো কোথা থেকে? এর পিছনে কারণ হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকরা বলছেন 2011 সালের আগে ভোটার তালিকা নিয়ে যতটা সরব ছিলেন মমতা, 2011 সালের পর থেকে ততটাই নীরব। হয়তো তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উইনিং কম্বিনেশন ভাঙতেই চাননি। দ্বিতীয় এবং প্রধান কারণ হচ্ছে বাম সরকারের আমলে বামপন্থী দলের কর্মীরা তাদের রাজনৈতিক কাজ হিসেবে এই ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের কাজটার সঙ্গে যুক্ত হতেন। সরকারিভাবে কমিশনের নেতৃত্বে যেমন ভোটার তালিকা সংশোধনের কাজ হতো, আবারও গণসংযোগের অস্ত্র হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বামপন্থী দলের কর্মীরা নিয়ম করে বছরের মধ্যে 2-3 মাস এই কাজে যুক্ত থাকতেন।
বাম আমলেও যে ভোটার তালিকায় ভূতেরা থাকতো না এমনটা কিন্তু নয়, কিন্তু বছরে দুভাবে ঝাড়াই বাছাইয়ের ফলে মৃত ভোটার স্থানান্তরিত ভোটারদের নাম যেমন নিয়মিত বাদ যেত, তেমনি নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তিকরণের কাজটাও দারুণ চলত। আবার কোনো ভোটার কোনো নির্দিষ্ট এলাকা ছেড়ে অন্যত্র গেলে প্রথম জায়গা থেকে নাম বাতিলের সঙ্গে সঙ্গে নতুন জায়গায় যাতে নাম ওঠে সেই কাজেও উদ্যোগী থাকতেন বামপন্থী দলের কর্মীরা। তৃণমূলে সেসব বালাই নেই। তাদের কাছে জনসংযোগের অর্থ হচ্ছে ওই এলাকায় 3টে জলসা, বিজয়া সম্মেলনী, শীতে কম্বল দান, বর্ষায় ত্রিপল বিতরণের মধ্যেই এই বিষয়টা সীমাবদ্ধ। আর পাড়ার ক্লাবগুলি দখল করে দিবসীয় ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট করা। এতে একটা সুবিধা আছে জানেন তো, অর্থ রোজগার করা যায়। এলাকায় বেআইনি ফ্ল্যাটের বেনিয়মী প্রমোটার থেকে পাড়ার ছোটোখাটো ব্যবসায়ী ভয়ে এবং ভক্তিতে চাঁদা দিতে বাধ্য থাকে। কিছু স্পন্সর জোগাড় করে সারাদিন মাইকে নেতার নাম ফোকানো, এলাকায় এলাকায় পোস্টারে পোস্টারে তৃণমূল নেতাদের নাম, অনুপ্রেরণা থেকে ব্লকের উজ্জ্বল উপস্থিতি, সব হাজির এক পোস্টারে। কদর বাড়ে স্থানীয় নেতাদের সঙ্গে, বাড়ে তোলাবাজির রেট, কাটমানির পার্সেন্টেজ। ফলে ভোটার তালিকা সংশোধন, পরিবর্তন, পরিমার্জন নিয়ে তৃণমূলে ভাবাভাবির কোনো বাস্তব কারণ নেই। সেই কর্মীরা এখন পড়েছেন অথই জলে। দলনেত্রী বলেছেন তালিকায় ভূত, ব্যাস তারাও নেমে পড়েছে পথে। কিন্তু ভোটার তালিকা হাতে তাদের চক্ষু চড়ক গাছ। 2011 থেকে 2024, কম দিন তো নয়, 13 বছর। 13 বছরে ভোটার তালিকার 13% জুড়ে ভুতুরে ভোটার। কিন্তু দলনেত্রী বলেছেন ভোটার তালিকায় ভূত না তাড়ালে এই রাজ্যের পাট উঠবে। সেই কারণেই টনক নড়েছে। তার ওপর আবার নতুন কাজিয়া, সেই আদি আর নব, প্রবীণ বনাম নবীন। নবীনের নেতা মুখ্যমন্ত্রীর ভাইপো, প্রবীণের রক্ষাকর্তা মমতা স্বয়ং। তার নির্দেশেই ভোটার তালিকার ভূত তাড়াতে জাম্বো কমিটি। সেই বৈঠক ডাকার দিনে তিনি থাকবেন না, ঘোষণা অভিষেকের। তারপর যদিও বা বৈঠক হলো, কমিটি তৈরি হলো, নেত্রী জানিয়ে দিলেন বৈঠক বাতিল, কারণ তার প্রতিনিধি ভাইপো সেখানে নেই। উপেক্ষা করা যাবে না ভাইপোকে। ভোটার তালিকার ভূত তাড়াতে ওঝা এখন নিজেই জেরবার। আদি নব, নবীন প্রবীণ, পিসি ভাইপো, নানা রকমের বিরোধ। আর সবগুলোই খবর হচ্ছে গণমাধ্যমে বহাল তবিয়তে। তৃণমূলের সূত্ররাই সেই খবর দিচ্ছেন। বিষয়টা কি নেহাত ছেড়ে দেওয়ার মতো কোনো বিষয়, নাকি এই কাজিয়াকে সামনে রেখে আরও বড় কোনো সমস্যা থেকে চোখ ফিরিয়ে রাখতে বাধ্য করছেন মমতা স্বয়ং? এটাও তার রাজনীতির খেলার অংশ। আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম। আমি তপজা, আগামীকাল ফিরছি অন্য কোনো বিষয় নিয়ে নতুন পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।